প্রতি বছর আমার কুরবানির ঈদটা শ্বশুর বাড়িতেই কাটাতে হয়। রোজার ঈদের সময় ঈদের দিন বাপের বাড়িতে যাওয়া হলেও কুরবানির ঈদের সময় কাজকর্ম গুছিয়ে আমাকে কমপক্ষে 2 দিন পর তারপরে বাবার বাড়িতে যেতে হয়। আর আমি জানি আমার মতো আপনাদেরও একই অবস্থা। কুরবানির ঈদে বাবার বাড়িতে যেতে না পারলেও শ্বশুর বাড়িতে বেশ জমজমাট আর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শ্বশুর বাড়িতে ব্যস্ততা কাটিয়ে বাবার বাড়ি থেকে ঘুরে এসে আজকে আমার ঈদের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের দিন সকালবেলাতে তো প্রচুর বৃষ্টির জন্য তো ঈদের নামাজটা সবাইকে মসজিদে আদায় করতে হয়েছে। বৃষ্টি থেকে তো বেশ টেনশনে পড়ে গেছিলাম, যদি বৃষ্টিটা এরকম অনবরত থাকে তাহলে তো কুরবানি নিয়ে সবাইকে বিপাকে পড়তে হবে। কিন্তু না, আলহামদুলিল্লাহ নামাজের ঠিক আগ মুহূর্তে বৃষ্টি শেষ হয়ে যায় আর সবাই খুব শান্তিতে কুরবানির কাজটা সম্পন্ন করতে পারে। কুরবানির ঈদের সকালবেলায় রান্নাবান্না নিয়ে আমাকে খুব একটা পেরেশানি পোহাতে হয় না। ঈদের দিনের ভারী রান্নাগুলো যেহেতু কুরবানির পরে রান্না করতে হয়, তো ওই দিন সকালবেলাতে দেখা যায় যে একটু সেমাই নুডলস খেয়ে বাড়ির পুরুষ সদস্যরা নামাজে যায় আর নামাজ থেকে এসে ডিম ভুনা দিয়ে অল্প করে ভাত খেয়ে কুরবানি করতে চলে যায়। বৃষ্টি থেমে গেছে আর সবাই তো ঈদের নামাজে চলে গেছে আর এখন আমি আমার 2 রাজকন্যাকে নিয়ে বসেছি সাজাতে। ঈদের নতুন জামা পরার জন্য তো আমার মেয়েরা সকাল সকাল গোসল করে জামা পরে বসে আছে সাজতে। তো ওদেরকে সাজিয়ে শেষবারের মতো কুরবানির ছাগলটা দেখতে আসলাম। নামাজ শেষে আমার শ্বশুর আব্বা ছাগলটাকে নিয়ে চলে গেলেন। ছাগলটা কুরবানি হবে আমাদের আগের সমাজে আর গরু কুরবানি হবে বর্তমানে আমরা যে সমাজে আছি সেই সমাজে। তবে গরুটা কিন্তু আমরা একাই না, কয়েকজন মিলে কুরবানি দেওয়া হয়েছে। ছাগলটা বিদায় দিয়ে গরু কুরবানি করা দেখতে চলে আসলাম আর এসে দেখি গরু কুরবানির জন্য প্রস্তুত। পশুগুলো নিজের না হলেও কুরবানি করতে দেখে মনের মধ্যে একটু খারাপ লাগছিল, কিন্তু পরক্ষণে মনে হলো যদি ইব্রাহিম আলাইসাল্লামের মতো করে কুরবানির নিয়ম থাকতো তাহলে কি যে হতো একটা অবস্থা, বলে ভাবলেই তো শরীর কেঁপে ওঠে। সবই আল্লাহ তাআলার অশেষ রহমত। আলহামদুলিল্লাহ অবশেষে কুরবানির কাজ সম্পন্ন হয়ে গেল। সবাই মিলে মাংস কাটাকাটি করছে, আমিও কাটতে চাইলাম কিন্তু আমার শাশুড়ি মা বলল তোমার কাটার দরকার নাই, তুমি পোলাও রান্না করতে বসো, আমরাই কাটি। তো সে কথা শুনে আমি চলে আসলাম। এসে দেখি আপনাদের ভাইয়া খাসির মাংস নিয়ে চলে এসেছে। আমি খাসির মাংসটা বের করে নিলাম। আলহামদুলিল্লাহ দুটো কুরবানি অবশেষে সম্পন্ন হলো। এই যে দুটো কুরবানি দিতে পারাটা এটাও কিন্তু আল্লাহর দেওয়ার অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ কার ভাগ্যে কি লিখেছেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারো ইচ্ছা আছে কুরবানি করার কিন্তু সামর্থ্য নাই, আর যার সামর্থ্য আছে তার আবার ইচ্ছা নাই। আবার যার একা একটা গরু কুরবানি করার মতো সামর্থ্য আছে সে টাকা খরচ করতে ভয় পায়। এই হলো বাস্তবতা। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সবার কুরবানি কবুল করুন। এদিকে আমি পোলাও রান্না শেষ করে নিয়েছি। এরপর খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে দিয়ে একটা বাটিতে আমি একসাথে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে মশলা দিয়ে তেলের সাথে মিশিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিলাম। মশলার উপরে তেল ভেসে উঠলে দিয়ে দিলাম ধুয়ে রাখা খাসির মাংস। এবার মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কষাতে দিয়ে দিলাম। বৃষ্টির পরে রোদ উঠেছে, ভালোই গরমও লাগছিল। রান্না করতে করতে তো আমার বেশ গরম লাগছিল, এজন্য একটু পানি খেয়ে নিলাম। ঢাকনা খুলে মাংস বারবার নাড়িয়ে নিয়ে মাংস কষানো শেষ। এখন ফুটানো গরম পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম খাসির মাংস। একদিকে খাসির মাংস রান্না শেষ অথচ তখনও গরুর মাংস আসে নাই। রান্না শেষ করার অনেকক্ষণ পরে গরুর মাংস এসেছে। গরুর মাংস আসার পরে মাংসগুলো একটু কাটতে বসলাম। এক একজন এক এক সাইজের মাংস কাটছে, যার জন্য কিছু মাংস ঠিক আছে আবার কিছু মাংস কাটতে হচ্ছে। গরুর মাংস কাটতে দেখে আপনাদের ভাইয়ার তো খুব ক্ষুধা লাগছে, তো খাসির মাংস দিয়ে সে পোলাও খেতে চলে গেল আর আমি এদিকে গরুর মাংস রান্না বসাই দিলাম। ঈদের দিনে সবাই একটু বেশি পরিমাণের মাংস রান্না করে আর বেশি পরিমাণের মাংস খেতেই বেশি স্বাদ। তার উপরে কুরবানির মাংস এমনিতেই স্বাদ লাগে খেতে। এখানে যে পরিমাণে গরুর মাংস নিচ্ছি সেই অনুপাতে সবগুলো মশলা একসাথে বাটিতে নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে ঢেলে দিলাম। এরপরে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংসটা ঢেলে দিলাম। মাংস থেকে যে পরিমাণে পানি বের হয়েছে সে পানিতেই মাংস সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু ঝোল রাখবো, যার জন্য অল্প একটু পানি দিয়েছি, ফুটানো পানি। মাংস রান্নায় কি সুন্দর একটা কালার এসেছে। এবার অন্য একটা পাত্রে মাংস রান্না নামিয়ে নিলাম। ঈদের দিনে রান্না করা দুটো মাংসই খেতে মাশাআল্লাহ দারুণ লেগেছে। আমি রান্নাগুলো করতে করতে আমার শাশুড়ি মা ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছে, আমাকে দিয়েছে দেখতে ভুঁড়িতে কোনো ময়লা লেগে আছে কিনা। দেখুন ভুঁড়িগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো ভুঁড়িগুলো এখন অল্প সময় ভাপিয়ে চালনার মধ্যে নামিয়ে পানি ঝরিয়ে ফেলবো। ঈদের দিন এভাবে ব্যস্ততা, তার সাথে আনন্দ করেই কেটে গেল। আপনাদের ঈদটা কেমন কেটেছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন কিন্তু এখনো ফলো দেন নাই, তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।